হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে জানব। তো প্রথমে জেনে নেই গুগল ট্যাগ ম্যানেজার কি। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটি ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন, যেটা বিভিন্ন ধরনের টুলসের সাথে ওয়েবসাইটকে কানেক্ট করে এবং ওয়েবসাইট এবং টুলসের মধ্যে মিডলম্যান হিসেবে কাজ করে। মনে করেন আমরা কোনো ধরনের একটি টুলস আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের ওই টুলসের একটি কোড নিয়ে ওয়েবসাইটে নিয়ে বসাতে হবে। এভাবে আমরা যদি একাধিক টুল সেট আপ করতে চাই, তাহলে দেখা যায় যে একাধিক কোড আমাদের ওয়েবসাইটে পেস্ট করতে হয়, যেটা আমাদের ওয়েবসাইটের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই সমস্যার সমাধান হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আমরা গুগল ট্যাগ ম্যানেজার যদি ব্যবহার করি, তাহলে সব ধরনের ট্র্যাকিং টুলসের কোড আমরা গুগল ট্যাগ ম্যানেজারেই রাখতে পারি। গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে যদি আমরা আরেকটু ধারণা নিতে চাই, তাহলে এই পিকচার দেখতে পারি। যেমন এখানে আমরা ওয়েবসাইট লেখা দেখতে পাচ্ছি। তো মনে করেন এটা আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে জিটিএম। জিটিএম মানে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আর এখানে হচ্ছে থার্ড পার্টি সার্ভিসেস, যেমন গুগল অ্যানালাইটিক্স, গুগল এডস, তাছাড়া ফেসবুক পিক্সেল সহ আর বিভিন্ন ধরনের ট্র্যাকিং টুলস। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করে নেই, তাহলে ওই ট্যাগ ম্যানেজারে আমরা যত ধরনের টুলস সেট আপ করবো, সবগুলো আমাদের ওয়েবসাইটের সাথে সেট আপ হয়ে যাবে। তো এটাই হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের ওভারভিউ। এখানে আছে অ্যাডভান্টেজ অফ গুগল ট্যাগ ম্যানেজার। প্রথমে এখানে দেওয়া আছে অল ট্র্যাকিং কোডস আর ইন ওয়ান প্লেস, মানে আমরা যত ধরনের ট্র্যাকিং কোড আছে সবগুলো আমরা এক জায়গায় রাখতে পারবো। তাছাড়া পরে আছে ইউ আর লেস ডিপেন্ডেন্ট অন ডেভেলপার। তো একটা সময় এমন ছিল যে আমাদের কোনো কোডের কাজ করতে হলে আমাদের ডেভেলপার হেল্প নিতে হইতো। যেমন আমরা একটি কোড ওয়েবসাইটে নিয়ে পেস্ট করবো, অ্যাজ এ মার্কেটার আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ড সম্পর্কে ধারণা কম। তো আমরা কোড কোথায় রাখবো, এর জন্য একটা কনফিউশন সৃষ্টি হয়ে যায়। তো এর জন্য সাধারণত আমাদের ডেভেলপার লাগতো, যে ডেভেলপারকে বলে দিতে হইতো যে এই কোডটা আমাদের এই জায়গায় পেস্ট করে দিন। তো এখন আর ডেভেলপারের হেল্প নিতে হয় না, কারণ কোডটা আমরা ট্যাগ ম্যানেজারে পেস্ট করে নেই এবং সেটা ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যায়। তারপরে আছে এড, এডিট, রিমুভ ট্র্যাকিং কোড ফাস্টার। তো আমরা যদি ওয়েবসাইটে ট্র্যাকিং টুলস ব্যবহার করি, তাহলে সেখানে গিয়ে আমরা নতুন একটি কোড এড করব বা এডিট করব বা রিমুভ করব, যা আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ যদি কোনো কোডে কোনো প্রবলেম হয়, তাহলে ওয়েবসাইটেও প্রবলেম হয়ে যেতে পারে। তো এর জন্য আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে কোডগুলো অ্যাড করি, এডিট করে রিমুভ করি, তাহলে ওয়েবসাইটের ওপর কোনো ইফেক্ট পড়ে না। তাছাড়া এখানে আছে ফ্রি, কারণ গুগল ট্যাগ ম্যানেজার কমপ্লিট হচ্ছে ফ্রি, এখানে কোনো পেইডের কোনো কাজ না। তাছাড়া ট্যাগ টেমপ্লেট আছে, যেখানে আমরা কোন ধরনের টুল সেট আপ করবো, প্রত্যেকটা সেট আপের জন্য আলাদা ট্যাগ টেমপ্লেট আছে। আমরা জাস্ট ট্যাগ টেমপ্লেট যদি সিলেক্ট করি, তাহলে ওই জায়গাতেই ওই টুল সেট আপ করে নিতে পারি। তাছাড়া ইভেন্ট ট্র্যাকিং আছে, যেমন আমরা বিভিন্ন কাস্টম ইভেন্ট, স্ট্যান্ডার্ড ইভেন্ট, এগুলা আমরা সেট আপ করে নিতে পারি, যা আপনারা পরে জানতে পারবেন। তাছাড়া ওয়ার্কস্পেস এবং ভার্সন আছে, যেমন আমরা একটি ট্যাগ ম্যানেজারে একাধিক বিজনেস পরিচালনা করতে পারি আলাদা আলাদা ওয়ার্কস্পেসে। তাছাড়া আমরা যদি একটি একটি টুলসকে একাধিকবার আপডেট করি, তাহলে প্রত্যেক আপডেটের জন্য আলাদা ভার্সন তৈরি হবে। আমরা চাইলে যে কোনো ভার্সন ব্যবহার করতে পারি বা পূর্বের ভার্সনেও ফিরে যেতে পারি। তো এখানে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচার। গুগল ট্যাগ ম্যানেজারের ভেতরে আমরা কন্টেইনার পাই। প্রথমে আছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের মধ্যে সাধারণত আমাদের কমপ্লিট বিজনেস দেওয়া থাকে। তারপর আছে কন্টেইনার। কন্টেইনার মূলত ওয়েবসাইট ধরা হয়, এক একটা কন্টেইনারকে এক একটা ওয়েবসাইট হিসাবে ধরা হয়। তো কন্টেইনারের ভিতর আবার তিনটি অপশন থাকে, একটা হচ্ছে ট্যাগ, আর একটা ট্রিগার, আর একটা হচ্ছে ভেরিয়েবল। তো ট্যাগ মূলত হচ্ছে কোড, মানে আমরা কোনো ধরনের টুল সেট আপ করলে আমাদের যে কোডের প্রয়োজন হয়, ওইটা ট্যাগে নিয়ে বসাতে হয়। তো ট্যাগের মধ্যে আমরা যে কোনো ধরনের কোড বসাই। তারপর হচ্ছে ট্রিগার। তো ট্যাগের কোড আমরা বসানোর পরে ট্যাগটা কেন কাজ করবে, কোন কন্ডিশনের উপর কাজ করবে, সেটা মূলত আমাদের ট্রিগার হিসাবে সেট আপ করে নিতে হয়। কারণ আমরা একটি কোড পেস্ট করলাম ট্যাগ ম্যানেজারে, কিন্তু ট্যাগ ম্যানেজার বুঝতে পারলো না যে এই ট্যাগটা কেন কাজ করতে হবে বা কোন কন্ডিশনের উপর কাজ করতে হবে। তো ওই কন্ডিশনটা সিলেক্ট করাটাই হচ্ছে ট্রিগার। ট্যাগের কন্ডিশনই হচ্ছে ট্রিগার। তারপর হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট তৈরি করতে পারি, যেমন এই কন্ডিশনের উপর এই কাজটা করতে হবে, বা এই বাটনে ক্লিক করলে এরকম অ্যাকশন হবে।
এরকম আমরা বিভিন্ন অ্যাকশনের উপর আলাদা আলাদা ভেরিয়েন্ট সিলেক্ট করে নিতে পারি। তো এখন আমরা ট্যাগ ম্যানেজার ওপেন করে নেব। আমাদের ওয়েবসাইট, এই শপিফাই ওয়েবসাইট এর আগে তৈরি করে নিয়েছিলাম। এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করব। গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করে নেব। তো ট্যাগ ম্যানেজার ওপেন করার পর এরকম আসবে। আমার পূর্বে 2টি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, এগুলো শো করতেছে। আপনাদের ক্ষেত্রে এরকম কোনো কিছু শো করবে না। তো আমাদের প্রথমে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এর জন্য প্রথমে আমাদের অ্যাকাউন্টের নাম দিতে হবে। এখানে আমাদের বিজনেসের নাম দিতে হবে। মনে করেন আমাদের একটা বিজনেসের নাম দিয়ে দেব, বা আমাদের ক্লায়েন্টের যে বিজনেসের নাম আছে ওইটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে কান্ট্রি আছে। আমাদের ওই ক্লায়েন্টের বা আমাদের যদি কোনো বিজনেস থাকে তাহলে ওইটা যে কান্ট্রিতে ওই বিজনেসটা আছে ওই কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। এখানে ইউনাইটেড স্টেট দিতে পারবেন, তাছাড়া বাংলাদেশও দিতে পারবেন। আমি আপাতত বাংলাদেশ দিলাম। তারপর এখানে হচ্ছে কন্টেইনার সেটআপ। কন্টেইনার সেটআপ হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো আমি আমার ডেমো ওয়েবসাইটে চলে যাব এখন, এবং আমার ওয়েবসাইটের ইউআরএলটা কপি করব। কপি করার পর এখানে পেস্ট করে নেব। সিম্বলগুলো আছে এগুলা উঠিয়ে দিতে হবে। তো এগুলা তুলে নিলাম, জাস্ট আমার ওয়েবসাইটের ইউআরএলটা রেখে দিলাম। তারপর হচ্ছে এখানে টার্গেট প্ল্যাটফর্ম। টার্গেট প্ল্যাটফর্ম মূলত হচ্ছে আমরা কোথায় ট্যাগ ম্যানেজারটা সেট আপ করতে যাচ্ছি। তো যেহেতু আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে যাচ্ছি এর জন্য আমরা ওয়েব দিয়ে দেব। তাছাড়া আইওএস অ্যাপস বা অ্যান্ড্রয়েড অ্যাপস এগুলোর জন্য আলাদাভাবে ট্যাগ ম্যানেজার সেট আপ করা যায়, বা সার্ভারের জন্য ট্যাগ ম্যানেজার সেট আপ করা যায়। আমরা এখন ওয়েবের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট করব। ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর এখানে এই টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আমরা টিকমার্ক দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমাদের ট্যাগ ম্যানেজারের ওভারভিউটা চলে আসছে। তো এখন আমাদের বলতেছে যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। তো আমাদেরকে এই কোডটি কপি করতে হবে এবং পেস্ট করতে হবে হেড সেকশনে। তো এখান থেকে আমি কোডটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। ব্যাকএন্ডে চলে যাওয়ার পর এখানে আমাদের হেড সেকশনটা পাবো। এই অনলাইন স্টোরে যাব, অনলাইন স্টোরে থিমসে যাব। থিমসে যাওয়ার পরে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এডিট কোড নামে একটি অপশন পাবো। তো এডিট কোডে ক্লিক করার পর এখানে থিম ডট লিকুইড নামে একটি অপশন আছে। অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা হেড সেকশনটা পেয়ে যাব। তো হেড সেকশনে এখানে ক্লিক করার পর যদি আমরা ইন্টার দিয়ে দিই, একটি ব্ল্যাঙ্ক লাইনে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা বসিয়ে দিতে পারি। তারপর যদি আমরা সেভ করে দেই, সেভ করে দিলে আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়ে যাবে। তো আমি এখন ক্রস করে দেব। ক্রস করে দেওয়ার পর জাস্ট সাবমিট করে দেব। সাবমিট করে পাবলিশ করে স্কিপ করে দেব। তো এখন আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেছে। তো এখন যে এটা কানেক্ট হয়েছে কিনা ভালোভাবে এটা দেখার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে। এক্সটেনশনের নাম হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন। তো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এইটা যদি আমরা এখানে গুগল ক্রোমের ওয়েব স্টোরে যাই, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এইটা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। এইটা হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এইটা আপনার এখান থেকে অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন। আমার এখানে অ্যাড করা আছে, এর জন্য অলরেডি রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। তো এটা হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের কোড। তো এটা কাজ করতেছে কিনা এটা দেখার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে চলে যাওয়ার পর একটা রিফ্রেশ দিয়ে দিলাম। দেওয়ার পর ওই যে ক্রোম এক্সটেনশনটা অ্যাড করছি আপনারা এখান থেকে পিন করে নেবেন। আমার অলরেডি পিন করা আছে, এই যে এটা পিন করে নেবেন। পিন করার পর এখানে এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গুগল ট্যাগ ফান্ড মানে গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা আমাদের ওয়েবসাইটে তারা পেয়ে গেছে। যেখানে দেখতে পাচ্ছেন যে একটি কোড আছে জিটিএম কোড, শেষে X3। তো আমি যদি আমার গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করি এবং আমার জিটিএম কোডটা দেখি তাহলে দেখতে পারবেন যে আমার জিটিএম কোডের শেষে X3 আছে। মানে আমার ওয়েবসাইটের সাথে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্ট হয়ে গেছে। তো এভাবেই মূলত গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করে নিতে হয়। তাছাড়া আমরা যদি ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করতে চাই তাহলে আমাদেরকে আবার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে যেতে হবে। ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড আবার আলাদা। তো আমরা এখন আছি গুগল ট্যাগ ম্যানেজার ওভারভিউয়ে। এখান থেকে আমরা ভার্সন কন্ট্রোল করতে পারবো। তাছাড়া এখানে অ্যাডমিন অপশন আছে। অ্যাডমিন অপশন থেকে এখানে আমরা
অ্যাকাউন্ট নামে একটি সাইট আছে এবং কন্টেইনার নামে একটি সাইট আছে। তো অ্যাকাউন্ট হচ্ছে কমপ্লিট বিজনেস ম্যানেজমেন্ট। যেমন এখান থেকে যদি আমি প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমি নতুন আরেকটি অ্যাকাউন্ট ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আমি আপাতত ক্রিয়েট করছি না। তারপর এখানে আছে অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংয়ে গেলে আমি আমার অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবো। তাছাড়া এখান থেকে আমার অ্যাকাউন্টটি ডিলিট করে নিতে পারবো। তারপর এখানে ক্রস দিয়ে দিলাম। তারপর এখানে আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। এখানের মধ্যে আমার অ্যাকাউন্টে কি কি চেঞ্জ হয়েছে এগুলা সবকিছু আমরা এখানে দেখতে পারবো। তারপর আছে এখানে ইউজার ম্যানেজমেন্ট। এখান থেকে আমরা আমাদের ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস যে কাউকে দিয়ে দিতে পারবো। এখানে যদি প্লাস আইকনে ক্লিক করি, ক্লিক করার পর অ্যাড ইউজার অপশন আছে। অ্যাড ইউজার থেকে আমরা এই ইমেইল দিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিয়ে আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস যে কাউকে পাঠিয়ে দিতে পারবো। তো আমি আপাতত এখন কাউকে অ্যাক্সেস দিচ্ছি না, ক্রস করে দিলাম। এখন যদি আমরা ডান দিকে আসি কন্টেইনারে, আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমাদের পূর্বের অ্যাকাউন্টের আন্ডারে আমরা আরেকটি কন্টেইনার বা আরেকটি বিজনেসের জন্য একটি ওয়েবসাইট ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে পারবো। তারপর কন্টেইনার সেটিংয়ে যদি যাই তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের নাম আপডেট করতে পারবো। তাছাড়া এখান থেকে কন্টেইনার ডিলিট করে নিতে পারবো। তারপর এখানে আছে কন্টেইনার অ্যাক্টিভিটি। কন্টেইনার অ্যাক্টিভিটির মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটির মতোই আপনারা কি কি আপডেট হয়েছে এগুলো দেখতে পারবেন। তারপর ইউজার ম্যানেজমেন্ট থেকে আপনি আপনার কন্টেইনারের স্পেসিফিক কন্টেইনারে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। মনে করেন আপনার অ্যাকাউন্টের আন্ডারে কয়েকটি কন্টেইনার আছে, কিন্তু আপনার একটা কন্টেইনার অ্যাক্সেস দিয়ে দিতে হবে। এর জন্য আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস না দিয়ে এখানে কন্টেইনার থেকে ইউজার ম্যানেজমেন্টের অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। তারপর ইম্পোর্ট কন্টেইনার থেকে আপনি অন্য ট্যাগ ম্যানেজারের কন্টেইনার ইম্পোর্ট করতে পারবেন এবং এক্সপোর্ট থেকে আপনি আপনার রানিং এই ট্যাগ ম্যানেজারটাকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। তাছাড়া আবার যদি ট্যাগ ম্যানেজার যাই, ট্যাগ ম্যানেজার যাওয়ার পর এখানে ট্যাগ অপশন আছে। ট্যাগ থেকে আমরা বিভিন্ন কোড সেট আপ করে দিতে পারবো। তারপর এখানে আছে ট্রিগার। ট্রিগার থেকে আমরা বিভিন্ন এই ট্যাগের ট্রিগারগুলো সেট আপ করে নিতে পারবো। এছাড়া ভেরিয়েবল থেকে আমরা বিভিন্ন ভেরিয়েন্ট বা ইভেন্ট সেট আপ করে নিতে পারবো। তো ট্যাগ ম্যানেজারের ভেতর যদি এখন যাই, যাওয়ার পরে এখানে নিউ বাটনে যদি ক্লিক করি, এটা হচ্ছে ট্যাগ কনফিগারেশন, এটা হচ্ছে ট্রিগার। তো ট্যাগের মধ্যে গেলে আমরা বিভিন্ন ট্যাগ পাবো, টুলস পাবো। এখানে গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস, তাছাড়া ফেসবুক পিক্সেল সহ বিভিন্ন ধরনের আমরা এই ট্যাগ টেমপ্লেট পেয়ে যাব। আমরা যে কোনো ধরনের টুল সেট আপ করতে পারবো এখানে ক্লিক করি। তাছাড়া এখানে ট্রিগারের মাধ্যমে আমরা ওই ট্যাগের কন্ডিশনটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো এটাই হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের ওভারভিউ।